আমি আগেও বলেছি আমার গত ভিডিওতে যে তারা চাচ্ছে, ভারত চাচ্ছে যে নির্বাচন দ্রুত হোক এবং বিএনপি ক্ষমতায় আসুক। আপনি দেখেন তাকে, ভারত ভালো করেই জানে যে বিএনপি 6 মাস টিকবে না, টিকতে দিবে না। আমি বলেছি, বারবার চিৎকার করে বলেছি যে অস্ত্র উদ্ধার হচ্ছে না, সব নাটক এগুলা। ওই টোকাইদের ভাঙ্গাচোরা অস্ত্র এনে যেটা দিয়ে গুলিও ফায়ারও হবে না, এরকম 2-4টা এনে সামনে দেখানো হচ্ছে, এগুলো হচ্ছে শো অফ হচ্ছে। সব বুলশিট। আমরা অস্ত্র উদ্ধার করেছি, আমরা আজকের থেকে 96 অস্ত্র উদ্ধার করেছি। তাও অস্ত্র উদ্ধার করেছি রমনা এবং মগবাজারের মতো বাজে জায়গায়। এই সুব্রত বাইনের পিছনে বহুবার তার বাসায় হানা করেছি। সে সুব্রত বাইন রামপুরা ঝিলে ঝাঁপ দিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে বেঁচেছিল। তার সঙ্গী সাথী 4তলা ছাদের উপর থেকে লাফ দিয়ে পড়ে পা ভেঙেছিল টিনের চালের উপর লাফ দিয়ে পড়ে। সো এগুলো আমরা জানি, সব বাজে কথা বলে লাভ নেই। আমরা এক এক রাত্রে 46 ব্রিগেডের অধীনে 30 বেঙ্গল আমরা এক এক রাত্রে অপারেশনে, সেই মগবাজার রমনা তো আছেই, সেই ক্রিমিনালকে চেজ করতে করতে মাঝরাতে গাজীপুর চলে গেছি কালিয়া করে। সেখান থেকে ধানের মাচার উপর থেকে, ধানের মাচার ভিতর থেকে আমরা অস্ত্র বের করে নিয়ে আসছি। আমরা মগবাজারে সমস্ত অস্ত্র থাকেও মগবাজারের এই যে মনে করেন আমার সিনিয়র, আল্লাহ বেহেশতবাসী করুক ওনাকে, উনি এমনভাবে পিটাচ্ছিলেন যে আমি মায়া দয়া করলাম যে এইভাবে স্যার মারার দরকার নাই। উনি বললেন, দেলোয়ার তুমি বুঝবা না। ঠিকই আমার সামনে ওই টোকাই ওই ময়লা ফেলে যে ময়লা স্তূপের থেকে ব্যাগ বের করে নিয়ে আসলো। ব্যাগের ভিতরে চকচকা নতুন 3টা ওয়ালটার পিপিকে এবং 500-600 বুলেট। তারপরে এক মহিলাকে, যখন ভদ্রভাবে মহিলাকে দরজা খুলে প্রশ্ন করলো, মহিলা আঙ্গুল তুলে লেকচার মারলো সেনাবাহিনীকে যে আমার ঘরে আসছেন কোন মুখ সুমুখ। তখন ঠাস করে একজন মারলো চোর। মহিলার গায়ে হাত তুলো আমি কখনোই সমর্থন করি না, বাট এখানে মহিলাকে বলবো না, ক্রিমিনাল যারা সন্ত্রাস এবং ক্রিমিনালদের অস্ত্র রক্ষক ছিল, ওই চর খাওয়ার পরে সেই মহিলা, সেখানে একটা নারিকেল গাছ ছিল তার বাসার সামনে, সেই নারিকেল গাছের যে উপরে পাতার মাঝখানে অস্ত্র ঢুকানো ছিল, ডাবের পরিবর্তে অস্ত্র ছিল। সুতরাং এগুলো তো সাধারণ জনগণ জানবে না। সেনাবাহিনী আন্তরিকভাবে অস্ত্র উদ্ধার করতে গেলে আওয়ামী লীগ এবং ভারত যেই পরিমাণ অস্ত্র AK-47, এই যে ছাত্রদের উপর গুলি চালানো হলো, এত অস্ত্র দেখেছি যে ছাত্রদের উপর গুলি করছে, এই সব অস্ত্রগুলা গেল কই? সেটাই, তাহলে অস্ত্রগুলা গেল কই? তারপর থানা থেকে তারপর তো এই অস্ত্রগুলা ছাত্রদের উপর ব্যবহার করা অস্ত্রগুলাই শুধু সামান্য অস্ত্র। ভারত যে অস্ত্রের ভান্ডার বাংলাদেশের নিচে তৈরি করে রেখেছে হাসিনার সাথে আগামীর ভবিষ্যতের জন্য, সেই অস্ত্রের ভান্ডার সম্পূর্ণ উদ্ধার করতে কম করে হলো 2 বছর লাগবে সশস্ত্র বাহিনী আন্তরিকতার সাথে। এখন যেগুলো উদ্ধার হচ্ছে এগুলো সব নাটক, চোর ডাকাতের হাতে যেগুলো চলে না, পুরনো মরিচা পড়া এইসব অস্ত্র শস্ত্র উদ্ধার হচ্ছে, বাজে কথা এগুলা। ধরো না, কেউ ধরো না। এই জায়গায় কোনো কিছু আমাদের যেগুলা বুঝে পাচ্ছি ওগুলো সংরক্ষণ করতে হবে।